আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী পরবর্তী নির্বাচনী হতে হবে। সরকার 5ই আগস্ট গণঅভ্যুত্থান এবং গণঅভ্যুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে। আমরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি আমাদের দাবি ছিল যে 5ই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টি যাতে সুরাহা হয়। জুলাই সনদের বিষয়ে আপনারা জানেন যে ঐক্যমত হয়েছে ম্যাক্সিমাম জায়গায়, কিছু জায়গায় দ্বিমত রয়েছে। ঐক্যমত কমিশন থেকে এখন আসলে জানানো হয়নি যে এই বিষয়গুলোতে আপত্তি রয়েছে, নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলোতে নিয়ে তাদের পরিকল্পনা কি। এবং আমরা ঐক্যমত কমিশনের যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে, আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন, যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে ঐক্যমত কমিশন কথা বলেনি। ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে, যে কিভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনী হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। ফলে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই জুলাই সনদটি কার্যকর করতে হবে। ফলে আমরা আশা করতেছি এবং আমাদের জুলাই সনদের দাবিও থাকবে আগামীকালের এই কর্মসূচি থেকে, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবির সাথে থাকবেই যে সরকার যাতে দ্রুত সময়ের মধ্যেই 5ই আগস্টের মধ্যেই এই জুলাই সনদের বিষয়েও একটা সুরাহা করে জুলাই সনদ রচিত হয়। এটি সারা দেশের মানুষের দাবি, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী প্রায় 1 বছর পূর্তিতে আমরা সকল পক্ষ একসাথে আমরা যাতে এই আমাদের এই পরিবর্তনের রূপরেখাটি আমরা সবাই একসাথে এটা উদযাপন করতে পারি। আর দ্বিতীয়ত আপনারা জানেন যে আগামীকাল ঢাকা শহরে এইচএসসি পরীক্ষা রয়েছে এবং 2 বেলা পরীক্ষা রয়েছে, পাশাপাশি আরেকটি ছাত্র সংগঠনের প্রোগ্রাম রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কর্মসূচি ছিল শহীদ মিনারে, আমাদের অনুরোধে তারা সেখান থেকে সরিয়ে শাহবাগে তাদের কর্মসূচি নিয়ে এসেছে, এর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং যেহেতু 2টি বড় কর্মসূচি থাকবে এই এলাকায় এবং ঢাকা শহরে কিছুটা যানজট ভোগান্তি হবে, যার জন্য আমরা অগ্রিম দুঃখ প্রকাশ করে নিচ্ছি ঢাকা শহরের মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে। কারণ এটা যেহেতু 3রা আগস্ট একটা ঐতিহাসিক দিন, এই দিনই আমাদেরকে এই কর্মসূচি করা লাগতেছে। আমরা না হলে হয়তো বন্ধের দিন চেষ্টা করতাম, কিন্তু এই দিনের সিগনিফিকেন্সের কারণে আমাদের এটা করা লাগতেছে। তারপর আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো এবং সর্বোচ্চভাবে আমরা সব চেষ্টা করবো যাতে মানুষের ভোগান্তি কম হয়। আমরা প্রশাসনের সাথেও কর্তৃপক্ষের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও সেইভাবে আমরা কথা বলেছি এই বিষয়ে। আর সার্বিকভাবে আপনাদের মিডিয়া কর্মী যারা রয়েছেন আপনাদের আন্তরিক উপস্থিতি আমরা কাভারেজ আমরা কামনা করছি আগামীকালের কর্মসূচিতে। আর যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের আসবে কর্মসূচি, আগামীকালের কর্মসূচি এবং সমসাময়িক বিষয়